এক দেশে এক দরিদ্র জেলে ছিল। সে প্রতিদিন সকালে সাগরে মাছ ধরতে যেত এবং যা পেত তা বিক্রি করে নিজের সংসার চালাত। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা ছিল অটল। একদিন সে যখন মাছ ধরতে সাগরে গেল, বহু চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারল না। দুপুর গড়িয়ে বিকেল হল, কিন্তু তার জালে একটিও মাছ পড়ল না। তার মনে গভীর দুশ্চিন্তা দেখা দিল, কারণ আজ মাছ না পেলে তার স্ত্রী সন্তানরা না খেয়ে থাকবে। অন্ধকার নেমে আসার উপক্রম, কিন্তু তখনও তার জাল খালি। অবশেষে সে অত্যন্ত বিনয় ও ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি তো জানো আমি শুধু তোমারই ওপর ভরসা করি। আমার পরিবারের রিজিকের জিম্মাদার তুমি। আজ যদি আমি মাছ না পাই, তবে আমার পরিবার না খেয়ে থাকবে। তুমিই আমাদের একমাত্র ভরসা। দয়া করে আমার জালে কিছু মাছ দান করো কি। তার দোয়া শেষ হওয়ার পরপরই সে আবার জাল ফেলল। এবার যখন জাল টেনে তুলল, দেখল তার জালে একটি বড় চকচকে মাছ আটকা পড়েছে। এমন সুন্দর ও বড় মাছ সে আগে কখনো দেখেনি। মাছটি দেখে তার মুখে হাসি ফুটল এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল, এই মাছটি তো খুব মূল্যবান। এটি বিক্রি করে আমি অনেক টাকা পাব, যা দিয়ে কয়েকদিনের সংসার চলে যাবে। কি এই চিন্তা করে সে মাছটি নিয়ে বাজারের দিকে রওনা হল। এদিকে সেই দেশের বাদশাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো ডাক্তার বা কবিরাজ তাকে সুস্থ করতে পারছিলেন না। বাদশাহ একদিন স্বপ্নে দেখলেন যে তার রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল এমন একটি মাছ খাওয়া, যা একজন ইখলাসপূর্ণ আন্তরিক বান্দার দোয়ার বরকতে ধরা পড়েছে। বাদশাহর স্বপ্নের কথা শুনে তার উজির ও কর্মচারীরা বাজারের দিকে রওনা হল এমন মাছের খোঁজে। তারা যখন বাজারে পৌঁছাল, তখন দেখল এক জেলে একটি বিশাল মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। মাছটির সৌন্দর্য ও উজ্জ্বলতা দেখে তাদের মনে হল সম্ভবত এই মাছটিই বাদশাহর স্বপ্নের সেই মাছ। তারা জেলের কাছে গিয়ে মাছটির দাম জিজ্ঞেস করল। জেলে মাছটির দাম এতটাই চড়া চাইল যে উজিররা অবাক হয়ে গেল। তারা বলল, এই মাছের জন্য এত দাম? জেলে তখন তার দিনের ঘটনা খুলে বলল এবং কিভাবে আল্লাহর কাছে দোয়ার পর এই মাছটি ধরা পড়েছে তা বর্ণনা করল। উজিররা বুঝতে পারল যে এই মাছটিই সেই বিশেষ মাছ যা বাদশাহর জন্য প্রয়োজনীয়। তারা জেলের চাওয়া দামে